মাগো মা, এই ধরাতে তোমায় বুঝি আর পাবো না। মাগো মা, এই ধরাতে তোমায় বুঝি আর পাবো না। থাকতে ধরাই মাগো তুমি, বুঝি নাই আমি। এখন দেখি মাগো তুমি হীরার সহিতে দামি। তোমার মতো আদর করে কেউ তো ডাকে না। মা, এই দরাতে তোমায় বুঝি আর পাবো না। মাগো মা, এই দরাতে তোমায় বুঝি আর পাবো না। কত কষ্ট মাগো তোমায় দিয়েছি আমি, তাই তো তোমার স্মৃতিগুলো মনেতে জমি। তোমার স্মৃতি মাগো আমি বলতে পারি না। ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। ও মা, ধরার মাঝে তোমায় বুঝি আর পাবো না। আমাদেরকে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর ভিতরে কেউ দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ হয় সফল, কেউ হয় ব্যর্থ। কারো স্থান হয় জান্নাত আর কারো স্থান হয় জাহান্নাম। দুইটা জায়গা, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা চিরজীবন চিরস্থায়ী থাকার জন্য দেয় নাই। আমরা জমিনে থাকতে পারবো না। এই যে একটু আগে সালাতুল আসরের নামাজের পরে এই এলাকারই একজনের জানাজা আদায় করে আসলাম। সেও আমাদের মতোই জমিনে ছিল, আজকে তার জায়গা ঠিকানা হয়ে গেল কবরস্থান। আমরাও একদিন চলে যেতে হবে, কেউ আমরা এই জমিনে থাকতে পারবো না। কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন। কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন। আমরা কেউ জমিনে থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে আল্লাহর ডাক এসে গেলে এই জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। তবে আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার জমিন থেকে ব্যর্থ হয়ে, জমিন থেকে পরাজিত হয়ে, জমিন থেকে জাহান্নামী হয়ে খবরদার তোমরা আসিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারওয়ালারা, আমি আল্লাহকে ভয় করম, ভয় করার মতো ভয় করম, ঈমান আনার মতো ঈমান আনম, আমাকে বিশ্বাস করার মতো করম, আমার হুকুম আহকাম মানার মতো মানম, আমার আইন ও কানুন দৃষ্টে চলার মতো চলম। আর খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, এটা বাহাদুরি নয়। আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে কোনো হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, পারতো কি পারতো না? আল্লাহ ইচ্ছে করলে কোনো ইহুদির ঘরে পাঠাইতে পারতাম। আমার আল্লাহ ইচ্ছে করলে কোনো নাস্তিকের ঘরে আমার জন্ম দিতে পারতাম। রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মুসলমান বানাইয়া জমিনে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমান করে সৌভাগ্যবান করে তোমাদেরকে জমিনে পাঠাইছি। তবে খবরদার, সাবধান, মুসলমান হইয়া তোমরা মৃত্যুবরণ করিও। যদি তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি তোমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, আমার জান্নাতের 8টা দরজা আমি তোমাদের জন্য খোলা রাখলাম। আর যদি মুসলমান না হইয়া মারো, ও দুনিয়ার গোলামেরা শোনো, নিঃশ্বাসটা যাওয়ার পরে এই জমিনে ছেলের ভালোবাসা থাকবে না, মেয়ের ভালোবাসা থাকবে না, ভালোবাসার স্ত্রী তোমাকে আর বুকে রাখবে না, এই জমিনে বন্ধু মহল তোমার আর সঙ্গ দিবে না। নিঃশ্বাসটা যাওয়া মাত্রই 3 বান্দের আসামি করে তোমাকে কবরস্থ করা হবে। তোমার কবরটা তখনই সাথে সাথে জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি সৌভাগ্যবান করে উত্তম জাতির খেতাব দিয়া, উত্তম সৃষ্টির ভিতরে সেরা জাতির খেতাব দিয়া আমি আল্লাহ তোমাকে জমিনে পাঠাইছি। তবে এবারে কাজ হচ্ছে তোমার, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম করে জমিনে পাঠাইছি। তুমি উত্তম কাজ করে মুসলমান হইয়া কবরে আসার দায়িত্ব তোমার। আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টির সেরা বানাইছি, কিন্তু তোমার কাজ হচ্ছে শ্রেষ্ঠ কাজ করে শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করে তুমি কবরে আসা, এটা হচ্ছে তোমার কাজ। এখন যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহ কি আমাদেরকে বলবে এই মাগরিবের নামাজ পড়? বলবে না। আপনার আমার দায়িত্ব ঈমান রক্ষার স্বার্থে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আর যদি আপনি এই 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে আপনার মানব জীবন ব্যর্থ। এই জমিনে সব মানুষ সফল নয়। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলতেছেন, সূরা আসরের ভিতরে বলতেছেন, জমিনে সবাই সফল হতে পারবে না। 60টি বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, ওই লোকটি হচ্ছে সফল, ওই লোকটি কবর জগতের বাদশা। আর 60টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে না, তাদের মানব জীবন ব্যর্থ। এই 60টি বৈশিষ্ট্যের উপরে কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। 60টি বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জমিনের ভিতরে তারা ক্ষতিগ্রস্ত নয়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসরের ভিতরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সফল করে পাঠাইছি, মুসলমান বানাইয়া পাঠাইছি, তার ভিতরে বিশ্ব নবীর উম্মত করে তোমাদেরকে ধন্য বানাইছি।
বিশ্ব নবীর উম্মত করে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের আসনে উঠাইছি। এবারে কাজ হচ্ছে তোমাদের, যদি তোমরা শ্রেষ্ঠ হইয়া কবরে আসতে চাও ৬০টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য, তোমাকে ঈমান আনতে হবে। এই আয়াতের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় এই জমিনের ভিতরে ঈমানদার যারা, এই জমিনের ভিতরে সফল হচ্ছে তারা। ঈমান যার কাছে নাই, এই জমিনের ভিতরে লক্ষ টাকা কোটি টাকার অধিকারী হতে পারে, ক্ষমতার মস্তকে থাকতে পারে, এই পৃথিবীর বাদশাহী তার হাতে থাকতে পারে, আমার আল্লাহ তাআলা বলতেছেন সে এই জমিনের ভিতরে সফল নয়, সে ব্যর্থ। ঈমান আছে তার কাছে, সফলতা তার কাছে। ঈমান নাই যার কাছে, সফলতা নাই তার কাছে। এক নম্বর হচ্ছে ৬০টি বৈশিষ্ট্যের ভিতরে এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। ২ নম্বর হচ্ছে ঈমান আনার পরেও তুমি সফল নয়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আপনি মুখে বললেন লা ইলাহা মুহাম্মাদুর, আমার আল্লাহ কয় না, তাতেও তুমি সফল নয়। ঈমানদার দাবি করতে হলে তোমাকে আমলে সালেহা করতে হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনি যদি ঈমানদার দাবি করেন, নামাজ আদায় করতে হবে। ঈমানদার দাবি করলে হজ আদায় করতে হবে। ঈমানদার দাবি করলে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। ঈমানদার দাবি করলে কোরআন ও সুন্নাহর আইন দৃষ্টি তোমাকে চলতে হবে। আর যদি আপনি ঈমানদার দাবি করেন, নামাজ পড়েন না, ঈমানের 2 পয়সা মূল্য নাই। ঈমানদার দাবি করেন, রমজানের রোজা রাখেন না, এই ঈমানের 2 পয়সা মূল্য নাই। ঈমানদার দাবি করেন, মিথ্যা কথা ছাড়েন না, এই ঈমানের 2 পয়সা মূল্য নাই। ঈমানদার দাবি করেন, হালাল রিজিক খান না, এই ঈমানের 2 পয়সা মূল্য নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এই জমিনের ভিতরে সফল হচ্ছে তারা ঈমান আনার পরে আমলে সালেহা করে যারা। এই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমলে সালেহা করলেও সফল নয়। দেখছেন নি এলাকার বাদ, আগে কয় আমলে সালেহা করলে সফল, পরের আয়াতে কয় আমলে সালেহা করলেও সফল নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আমলে সালেহা করলেও সফল নয়। অনেকে আছে দেখবেন সমাজের নাক কান খোলা রাখেন, দেখতে পাইবেন নামাজ পড়ে সুদের লগে আছে না নাই? কথা কয় না? নামাজ পড়ে সুদের কারবারের লগে আছে, তার মানে এলো এই তার আসল নামাজ, এই নামাজ তার আসল নামাজ নয়। শুধু আমলে সালেহা করলে সে তার মানব জীবন সফল নয়। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপরে সে থাকতে হবে, হকের উপরে থাকতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। যত বিপদ, যত মুসিবত, যত ভয়ভীতি তার জীবনে আসুক না কেন, হকের পথ থেকে এক চুল পরিমাণ পিছপাও হওয়া যাবে না। এই হকের উপরে থেকে নিজের জীবন পরিচালনা করে যারা, এই জমিনে সফল হচ্ছে তারা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ঈমানের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে কোরআনের পথে মোরা চলবই। দিনের তামান্না হাতে নিয়ে আল্লাহর পথে মোরা চলবই।